কোনো প্রকারে পরিবর্তন বা পরিমার্জন করা হয় নাই, বা আমাদের দাবিগুলো যেগুলা প্রাণের দাবি, ন্যায্য দাবি যেগুলা পূরণ করা হয় নাই, সেই দাবিগুলো নিয়ে বারবার আমরা বিগত সরকারের কাছে গিয়েছি, কিন্তু তারা বারবার আশ্বাস দিয়ে আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন। আমরা এই মুহূর্তে দীর্ঘ ৪৫ দিন যাবৎ আমাদের ছাত্রছাত্রী ভাই ও বোনেরা যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত আন্দোলন চালিয়ে আসছেন, সেই আন্দোলনের কোনো প্রকার সুফল বা আশ্বাস আমরা এখনও পর্যন্ত পাইনি। আপনারা জেনে অবাক হবেন যে একজন ডাক্তারের বিপরীতে WHO-র যে গাইডলাইন সেটা অনুযায়ী 1:5 মেডিকেল টেকনোলজি থাকার কথা, কিন্তু বাংলাদেশে 1:5 তো দূরের কথা, 1:1ও নাই, যেটা চরম লেভেলে বৈষম্য। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে রেকর্ড সংখ্যক রোগী প্রত্যেক বছর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যাচ্ছে। এটা পুরোপুরি এই যে স্বাস্থ্য ব্যবস্থার অব্যবস্থার জন্য। আপনারা যদি আপনারা জেনে থাকবেন যে যদি আজকে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদেরকে সঠিকভাবে 1:5 যদি ডাক্তারদের বিপরীতে যদি নিয়োগ দেওয়া হতো, তাহলে এই রেকর্ড সংখ্যক যে রোগী আমাদের দেশের বাইরে চলে যায়, এটা কিন্তু আর হতো না। কিন্তু আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে যেয়ে দেখবেন, আমাদের যে বিভিন্ন সরকারি হসপিটালগুলো আছে সেখানে একবেলা করে আপনার চিকিৎসা সেবা আছে, সকাল 8:30 থেকে 2:30 পর্যন্ত। তো সেখানে বিকাল এবং রাত্রে যে রুগীগুলো থাকে, ম্যাক্সিমাম রুগীগুলোই সব বাইরে চলে যায়। এটা থেকে আমাদের সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। তো তত্ত্বাবধায়ক বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তার কাছে অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা বিনীত অনুরোধ রাখব, আমাদের এই যে বিপুল পরিমাণ রোগী দেশের বাইরে চলে যাচ্ছে, এটা যেন না যায়। সেটা রোধ করতে হলে একটাই পদক্ষেপ নিতে হবে, সেটা হচ্ছে মেডিকেল টেকনোলজি ও ফার্মাসিদেরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী নিয়োগ দিতে হবে। আপনারা আরও একটি জিনিস জেনে অবাক হবেন যে বিগত ফ্যাসিস্ট সরকার বিভিন্ন সময়ে বাংলাদেশে রেকর্ড সংখ্যক IHT ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি গড়েছেন। বর্তমানে সেটা 3টা থেকে 23টায় রূপান্তরিত হয়েছে, কিন্তু এই বিপুল পরিমাণ IHT থেকে যে পরিমাণ শিক্ষার্থী প্রত্যেক বছর বের হয়, তাদের আলটিমেটলি কোনো প্রকার সরকারি নিয়োগ দেওয়া হয় না। লাস্ট আমরা 10-15 বছরে যে স্বল্প সংখ্যক নিয়োগ দেখতে পেয়েছি, সেটা খুবই অপ্রতুল। বাংলাদেশে আরও বেশি রেকর্ড সংখ্যক পরিমাণ যদি মেডিকেল টেকনোলজি ফার্মাসি নিয়োগ দেওয়া হয়, সরকার বিপুল অংশের রাজস্ব পাবে এবং আমাদের যে রোগী আছেন তারা মানসম্মত চিকিৎসা সেবা পাবে। পরিশেষে আর একটা কথা বলতে চাই, আমরা পেশাজীবী যারা আছি, ফার্মাসিস্ট ও মেডিকেল টেকনোলজিস্টরা, আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন বৈষম্যে স্বাস্থ্য অধিদপ্তর জর্জরিত করে রেখেছে। আমাদের আজকে যার বাসা যশোর,